পদ্মামাসি বলে একজন মহিলা ছিলেন। তিনি গরুর দুধের ব্যবসা করতেন। প্রচুর গরু ছিল তার, কমপক্ষে 12 থেকে 13টি। রোজ ভোর 5টার সময় প্রতিটি গরুর দুধ দোয়াতো। কিন্তু মাসির স্বভাব ছিল বাছুরকে দুধ খেতে দিত না। খালি ভাবত কিভাবে সে দুধ বেচে পাড়ার মানিকবাবুর থেকে বড়লোক হবে। নিজের স্বামী ও ছেলের কথা শুনতো না। ছেলে সবসময় বলতো, মা, বাছুরের দুধ খাওয়ার মতন একটু দুধ রেখো। বিনিময়ে মাসি বলতো ছেলেকে, অত দরদ দেখাবি না, ব্যবসাটি আমাকে বুঝে নিতে দে। এইভাবে দিন যাচ্ছে। আর যদি ছেলে বাছুর হতো তাহলে চড়া দামে কসাইদের কাছে বিক্রি করে দিত। যেভাবেই হোক সে ধনী হবেই। একদিন হঠাৎ গরুর কি যেন একটা রোগ এসে দাঁড়ালো। তাতে একটা একটা করে সব গরু বাছুর মরে গেল। তখন তো পদ্মামাসির মাথা পুরো খারাপ। তার মধ্যে ছেলে খেলতে গিয়েছিল মাঠে। সেখানে খেলতে গিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে গেল মাঠে। এই খবর পাওয়ার সাথে সাথে পদ্মামাসি দৌড়ে ছেলের কাছে যেয়ে কাঁদতে থাকলো আর চিৎকার করে বলতে লাগলো, তোমরা কে আছো, আমার ছেলেকে বাঁচাও। কিন্তু পদ্মামাসি যে গরুর সাথে অন্যায় করত সেটা পাড়ার সবাই জানতো, যার ফলে মাসিকে কেউ দেখতে পারতো না। সেই ব্যবহার সকলের মনে পড়ে এবং সবাই বলে, আপনার ছেলেকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, তারপর আর কোনো উপকার করতে পারবো না। এই বলে ছেলেরা সবাই মিলে হসপিটালে নিয়ে যেতেই ডাক্তার বলতে লাগলো, সর্বনাশ, এর তো এখনই রক্ত লাগবে, তাড়াতাড়ি রক্ত জোগাড় করুন। তখন পদ্মামাসি কাঁদতে কাঁদতে সবাইকে রক্ত দেওয়ার কথা বলতে লাগলো। কিন্তু ছেলেগুলো তখন বলল, তুমি তো একটা রক্তচোষক, অনেক তো রক্ত খেয়েছো গরুর, এখন তোমার রক্ত দিয়ে বাঁচাও তোমার ছেলেকে। একবার বাছুরগুলোর কথা ভাবোনি, এতটাই নিষ্ঠুর তুমি। তখন পদ্মামাসি সকলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, আমি পাপ করেছি, তখন বুঝিনি। ভগবান আমাকে ঠিক শাস্তি দিয়েছে, আর আমার এই রকম ভুল হবে না। হঠাৎ ডাক্তার এসে বলল, আপনার ছেলে ভালো আছে, কারণ আপনার ছেলেরই একটা বন্ধু ওকে রক্ত দিয়ে এবারের মতো ওকে বাঁচিয়ে দিয়েছে। পদ্মামাসি অবাক হয়ে গেল আর বলল, এই ধরনের অন্যায় যেন কেউ না করে যা আমি করেছি। আপনারা প্রত্যেকে আমাকে ক্ষমা করবেন। এই বলে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। তখন পাড়ার সবাই পদ্মামাসিকে বলল, তুমি যে অবলা পশুর উপর অন্যায় করেছিলে তার সাজা তোমার ছেলে পেল। এই ধরনের অন্যায় কারো করা উচিত নয়। ওরা পশু, কথা বলতে পারে না, এটাই ওদের অপরাধ। পদ্মামাসি তার অন্যায় বুঝতে পারল এবং মৃত গরুগুলোর কাছে ক্ষমা চাইল। বন্ধুগণ, অবলা পশুদের সাথে কখনো এই ধরনের অন্যায় করা উচিত নয়। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা, জয় বাম।